বছর ব্যবধানে 24.5% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল জুলাইয়ে $396 কোটি 27 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে তৈরি পোশাক খাত, যা মোট রপ্তানি আয়ের 83%। পোশাক শিল্পের রপ্তানি আয় যখন ছুঁই করছে 400 কোটির ঘর, তখন দ্বিতীয় অবস্থানে থাকা চামড়া শিল্পের রপ্তানি আয় মাত্র 12 কোটি 74 লাখ ডলার। তৈরি পোশাক ও চামড়ার পর আর কোনো খাতের রপ্তানি আয় পার হয়নি 10 কোটি ডলারের গণ্ডি। 6 কোটি 81 লাখ ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে হোম টেক্সটাইল। 5 কোটি 82 লাখ ডলার রপ্তানি আয় ঘরে তুলেছে চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল পণ্য। 5 কোটি 54 লাখ ডলার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাট শিল্প। বাণিজ্য নীতিতে আমরা যথেষ্ট পরিমাণে পণ্যের ডাইভার্সিফিকেশন করতে পারি নাই, এটা যেমন সত্যি কথা। এটার সঙ্গে যোগ ছিল আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, আমাদের জন্য সবচেয়ে লুক্রেটিভ ছিল হচ্ছে রেডিমেড গার্মেন্টসে যাওয়া, এবং সেখানে আমরা অতিমাত্রায় কনসেন্ট্রেট করেছি। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। জুলাইয়ের রপ্তানি আয়ের হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে চামড়ার জুতা স্যান্ডেল বাদে অন্যান্য পাদুকা শিল্প। তুলা ও তুলার সুতা কাপড় থেকে এসেছে সপ্তম শীর্ষ রপ্তানি আয়। বড় সমস্যা হলো যে এটার মধ্যে স্ট্যাবিলিটি নাই। ছোট ছোট সেক্টরে দেখেছি হঠাৎ হয়তো একটুখানি বেড়েছে, আবার একটু কমে যাচ্ছে। 15 বছর 2-3 বছর যদি বাড়ে আবার একটু কমে যায়, তার মানে হলো আমার বাজারটা আমি ধরে রাখতে পারছি না এরকমভাবে আর কি। প্রায় 700 কোটি ডলারের বিশ্ববাজারে গেল জুলাই মাসে মাত্র 40 লাখ ডলার রপ্তানি আয় ঘরে তুলেছে এবারের বর্ষপণ্য আসবাবপত্র। উদ্যোক্তারা বলছেন রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতি না থাকায় বাজার ধরতে পারছেন না তারা। এত বড় একটা মার্কেট, সেই মার্কেটে আমরা যদি ঢুকতে হয় তাহলে আমাদেরকে ওইভাবে আসলে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। এই ইম্পোর্ট প্রোডাক্টগুলোর যেই প্রাইস, যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না। সম্ভাবনাময় ওষুধ শিল্পের রপ্তানি আয় বছর ব্যবধানে 61.85% বেড়ে জুলাইয়ে 1 কোটি 90 লাখ ডলার হলেও নেই শীর্ষ 10-এ। শীর্ষ 10-এর বাইরে থাকা বাইসাইকেলের রপ্তানি আয় গেল জুলাই মাসে হয়েছে 1 কোটি 21 লাখ ডলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।